আপনার মুখে এত চিন্তার ছাপ কেন? কোনো আশঙ্কার কারণ ঘটেছে দেবী? কিছু ঘটেনি, তবে ঘটতে চলেছে। তারাপীঠে আবার নতুন ঝড় আসতে চলেছে। সে কি দেবী? হ্যাঁ, ওই কাল নেমি ভৈরবী আবার তারাপীঠে ফিরে গেছে। সে আবার চাইবে আমার বাবার ক্ষতি করতে। আর এইবার বাবার যে সবচেয়ে কাছের মানুষ, আঘাত তার উপরই আসতে চলেছে। দেবী, আপনি একই বলছেন? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। এইটাই আমার সবচেয়ে চিন্তার কারণ। ওই কাল নেমি ভৈরবীর চক্রান্ত যদি সফল হয়ে যায়, তাহলে অনর্থ ঘটে যাবে। প্রসাদটা আমাকে দিন, আমি নিজের হাতে ভক্তদের প্রসাদ দেব। জয় রানীমার জয়। আপনারা সবাই থামুন। মায়ের সামনে আমার নামের জয়ের ধ্বনি দেবেন না। হরেন, আগে তোমার ছেলে কেমন আছে? আগে রানীমা ভালোই আছে। আপনার জন্যই তো আমার ছেলেটা প্রাণে বাঁচলো গো। মা তারা আপনার মঙ্গল করুন রানীমা, মা তারা আপনার মঙ্গল করুন। বিমলা, তোমার স্বামীর কি খবর? ভালো আছে গো রানীমা। আপনি যে নিষ্কর জমি দিয়েছিলেন, তাতেই তো চাষবাস করছি গো রানীমা। আপনার দয়াতে আমাদের সংসারে আর কোনো অভাব নেই গো রানীমা। আমার দয়াতে নয়, সবই মা তারার ইচ্ছে। রানীমা। হ্যাঁ বড় ঠাকুর। রানীমা, আমি বলছিলাম যে মাঘ মাসের এই পুণ্যতিথিতে তারাপীঠে খুবই জাঁকজমক করে যে পুজোর আয়োজন হয়, এ তো আপনি জানেন। তবে নতুন করে উল্লেখ করছিলাম একটাই কারণে, যে আপনি যদি চান তাহলে মন্দিরের সাজসজ্জার কোনো পরিবর্তন করতে পারেন, কারণ তিথি তো চলে এলো। মন্দিরের সাজসজ্জা যেমন হয়ে এসেছে বড় ঠাকুর, তেমনই হবে। বেশ রানীমা, আপনার যেমন ইচ্ছে। আসলে দূর দূরান্ত থেকে এ স্ত্রীরা, সন্তানের মায়েরা তো এখানে আসেন তাদের সন্তানদের এবং পরিবারদের মঙ্গল কামনায় পুজো দিতে। তাই আমাদের সকলের ইচ্ছে এই পুজোর শুভ সূচনা আপনার হাত দিয়েই হোক। আপনি যদি অনুমতি করেন তাহলে সেই মতো আয়োজন শুরু করি। অবশ্যই বড় ঠাকুর, সেই পবিত্র তিথি তো চলেই এসেছে। আর নাটোরের ছোট কুমার বলেছেন এই পুজোয় তিনিও উপস্থিত থাকবেন। বাহ, এ তো আনন্দের খবর। বড় ঠাকুর, সবই ঠিক আছে, কিন্তু আমি চেয়েছিলাম বামাও যেন এই পুজোর সময় এখানে উপস্থিত থাকে। আর বামা তো জমিদার বিনয় কৃষ্ণর গ্রামে গেছে, তারও তো ফেরার নাম নেই। বড় ঠাকুর, বামাকে ছাড়া এই পুজো সম্পন্ন হবে কি করে? বামা, এসে গেছি রানীমা, এসে গেছি গো। সবাইকে নিয়ে আমি এসে গেছি। হ্যাঁ, আসলে তারাপীঠ ছেড়ে না আমি বেশি দিন কোথাও থাকতে পারি না গো। তুই এসেছিস, আমিও নিশ্চিন্ত হলাম। বামা, মাঘের এই বিশেষ তিথির পুজোর কথা মনে আছে তো তোর? কি যে বলো না রানীমা, তোমার এই ভাই যে কিনা তোমার সন্তানের মতন গো, সে কিনা বড় মার এই বিশেষ পুজোতে তারাপীঠে উপস্থিত থাকবে না, তা কখনো হয় গো রানীমা? বড় ঠাকুর, আপনি পুজোর প্রস্তুতি শুরু করে দিন। নগেন, কেদার মশাই, আপনারা পুজোর কাজে লেগে পড়ুন। পুজোয় যেন কোনো ত্রুটি না থাকে। ও তাই নাকি? বিশেষ পুজোয় যাতে ত্রুটি না হয় সেটা ওরা দেখবে। ভৈরবীকে সব জানাই, দেখি সে কি করে। বারবার বারবার আমি বামদেবের কাছে হেরে যাচ্ছি, এত চেষ্টা করা সত্ত্বেও। মা তারার আশীর্বাদ না থাকলে আমাকে পরাস্ত করা তো এত সহজ নয়। না না, এ হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আপনি হাসছেন?
আমার কথাগুলো আপনার ঠাট্টা বলে মনে হচ্ছে? আপনি না একদিন আমায় বলেছিলেন এই তারাপীঠ থেকে বামদেবকে উৎখাত করতে হবে, আর আজকে আপনি আমার কথা শুনে হাসছেন? হ্যাঁ হাসছি কারণ আছে। কারণ এতদিন আমাদের চোখের সামনে সবকিছু ছিল। বামাই তো বলেছিল না, যেটা সহজ সেটা সহজ করে দেখা উচিত। এতদিন ধরে যেটা আমাদের চোখের সামনে ছিল সেটাই আমরা উপেক্ষা করে এসেছি। বামার জীবনের সুরক্ষার ঢাল কে? নাটোরের ছোট রানী, ছোট বৌমা। এই ঢালটা যদি একবার সরিয়ে ফেলা যায় তাহলেই বামা অসহায় হয়ে পড়বে। বেশ, তারাপীঠে এই বিশেষ পুজো উপলক্ষে মারণ তীরে শান দিতে হবে। ছোট রানী অন্নদা সুন্দরীর দিকে ধেয়ে আসবে চরম আঘাত। না 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 না, এসব তন্ত্র সাধনা ফাধনা করে কোনো লাভ নেই। যেটা করতে হবে সেটা আমি ঠিক বুঝে গেছি, আর সেটার জন্য দরকার আপনার সাহায্য। কি সাহায্য? দেখুন, এই তন্ত্র সাধনা ফাধনার ঊর্ধ্বে কি আছে? এর ঊর্ধ্বে আছে সমাজ, তার রীতি নীতি। ছোট বৌমাকে সমাজের সামনেই মাথা নোয়াতে হবে। তাই হবে বড় কুমার। এই বিশেষ পুজোর দিনেই আপনার উদ্দেশ্য সফল হবে, আর আমি করব আমার উদ্দেশ্য পূরণ। আসুন আসুন, দেখি আস্তে আস্তে সরুন। ছোট কুমার এবং ছোট রানীমা আসছে, জায়গা দিন। ঠিক আছে ঠিক আছে, জয়ধ্বনি যদি করতে হয় আমাদের নয়, স্বয়ং মা তারার করুন। দেবী দেখছেন, বিশেষ তিথিতে কি সুন্দর পুজোর আয়োজন করা হয়েছে। দেবী, দলে দলে ভক্তরা আসছে আপনার মন্দিরে। চারিদিকে এত আয়োজন, এত ভক্তের আনাগোনা, সবই আমি লক্ষ্য করছি, কিন্তু তবু আমার মন মানছে না এই বিশেষ পূজায় কোনো গোলমাল হতে চলেছে। আসুন রানী, আজকে এই বিশেষ তিথিতে আপনি পুজো দিয়ে এই উৎসবের শুভ সূচনা করুন। কি বড় রানীমা, আপনি আজকে এতদিন পর হঠাৎ এই মন্দিরে? আসতেই হলো। ভেবেছিলাম ছোট রানী অন্নদা সবকিছু সামনে নেবে, কিন্তু এখন যা দেখছি তাতে তো মনে হচ্ছে সব খোয়াতে হবে। আপনি কি বলছেন বড় রানীমা? বড় রানী তো ঠিক কথাই বলছে। এ আপনি কার হাতে পুজোর ডালা তুলে দিচ্ছেন বড় ঠাকুর? এই পুজোর সূচনা ছোট রানী অন্নদা সুন্দরীর হাতে তো হতে পারে না। আর যদি সেটা হয় তাহলে তা হবে অনুচিত, অপবিত্র এবং রীতিবিরুদ্ধ। বড় রানীমা, তুমি কি বলছো গো বড় রানীমা? আমার রানীমা যদি এই পুজোর সূচনা করেন তাহলে কেন তা অনীতিকর, কেন তা অন্যায়, কেন তা নীতি বিরুদ্ধ? না না না, তোমার কোনো ভুল হচ্ছে গো বড় রানীমা, তোমার কোনো ভুল হচ্ছে গো। হ্যাঁ, না, আমি কোনো ভুল কথা বলছি না। মহাপীঠ